দেখি কি একটা মীমাংসা হয় পোলাপান্তর এই কথাটা হুই নিয়ে যাইস না হুই না যাইস না। এক গুরুর মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরু মণি ধরে রাজ্জাকে কয় কাজলে, পাতাল রাজ্জাকে কয় কাজলে, আমার মাতালে কয় কাজলে রে, জানলে কথা সব পানি আইসো জনি আই শুনে যা। মাতাল বলতেছে কি বলে মাতাল, গুরুর জন্ম না হইতে, বাবা গুরুর জন্মই হয়নি, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী, আইসো জনি আই শুনে যা তোরা আজব গুরুর কাহিনী। গুরু না ধরে যদি পৃথিবী থেকে কোনো ব্যক্তি বিদায় নেয় তার অবস্থাটা হবে কি? গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী, আয় সজনী আয় শুনে যা সজনী আজব গুরুর কাহিনী। গুরুই প্রকাশ পায় না, জন্মবাণীর প্রকাশ গুরুই প্রকাশ পায় না, কিন্তু ভক্তে হাজার বছর আগেই তার জীবনী লিখেছে। আজকে জবাবটা কাজল অন্য দিক দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা কি রাজি আছেন নাকি? কর্তৃপক্ষ থেকে পালা দিয়েছেন গুরু এবং ভক্ত, বাংলার প্রখ্যাত গায়ক আমার বড় ভাই আরিফদৌল সাহেব, উনি গুরুপক্ষ গান করবেন এবং আমাকে শিষ্য বা ভক্তপক্ষ বলতে বলা হয়েছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মা গুরু, বাবাও গুরু, বড় ভাই যে সেও গুরু, তাই গুরু ভাগটা সেই পায়। এখন আমাকে যে ভক্ত দিয়েছে, ভক্ত তো সাধারণ বিষয় না, অনেক কঠিন একটা বিষয় ভক্ত। দুইজন লোক খুঁজলে পাওয়া যায়, একজন সনাতন ধর্মে আর একজন ইসলাম ধর্মে। আরেকজনের কথা বলা যায়, তিনজন। সনাতন ধর্মে হচ্ছে রাম অবতার হয়েছিল যখন, তখন রামের এক ভক্ত ছিল, নাম তার হনুমান। প্রভু শ্রী রাম যখন অবতার হয়েছিলেন, রামের ভক্ত কথাটা এখানে আসে, রামের ভক্ত হনুমান। কিরকম ভক্ত? ভক্তটা এইরকম, মা সীতা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছে কপালে। হিন্দু মায়েরা বিয়ের পরে সিঁথিতে সিঁদুর দেয়, তো মা সীতা সেই সিঁদুর দিচ্ছে, হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সিঁদুর দেওয়া শেষ হলো, হনুমানকে জিজ্ঞেস করেছে, মা তুমি ওখানে এটা কি দিলে? মা সীতা বললেন যে এটা হলো সিঁদুর। কেন দিলে? বলে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, তাই সিঁথিতে সিঁদুর দিয়েছি। মা সীতা চলে গেছে ঘর থেকে, হনুমান আয়নার সামনে দাঁড়িয়ে ওই সিঁদুরের যে বাটি ছিল ওইটা হাতে নিয়েছে, সমস্ত সিঁদুর মাথা থেকে ধরে সব অঙ্গে মেখেছে। প্রভু শ্রী রামের কাছে যখন গিয়েছে, দেখে বলে, আরে পশু, কাজটা করেছিস কি? সর্বঙ্গে এটা কি মেখেছিস? বলে সর্বঙ্গে আমি সিঁদুর মেখেছি। বলে কেন? বলে মেখেছি এর জন্য, মাকে দেখলাম একটু আগে মা সিঁথিতে সিঁদুর দিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম সিঁথিতে সিঁদুর দিচ্ছ কেন? মা বললো সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়। তাই আমারও প্রভু, আমার যে স্বামী সে তো হচ্ছে শ্রীরাম, আমার স্বামীর যেন মঙ্গল হয়, তাই আমি সর্বঙ্গে সিঁদুর লিখেছি। জয় গুরু। রামকে কতটুকু ভালোবাসিস? উঠতে রাম, বইতে রাম, খাইতে রাম, শুইতে রাম, শুধু রাম রাম নাম জপনা করিস, ভালোবাসিস কতটুকু? বলে দেখতে চাও না শুনতে চাও? বলে কেউ যদি দেখতে পারে তাহলে শুনি কে? কি দেখাবে? দেখা দেখি। হনুমান বুক ছিঁড়ে দেখালেন
সিংহাসনের মধ্যে এক রাম বসা, আর তার ভিতরে গিয়ে আরেক রাম অবস্থান করছে। বাহির ভিতর এক হয়ে গেছে, বাহিরও রাম ভিতরও রাম। তাকে বলা হয়েছে ভক্ত বীর হনুমান। আরেকজন ভক্ত, ইসলাম ধর্ম অনুসারে যদি বলি, দেখি খেয়াল করবেন, সেই ভক্তকে একজন প্রেমিক, একজন আশেক, নাম তার আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি। এমন ভক্ত আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি শুনেছিলেন একবার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে উহুদের যুদ্ধে গিয়ে। আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি কথাটা শুনে হাতের মধ্যে পাথর নিয়ে একটা দন্ত ফেলে দিল। কেন? আমার বন্ধু যে যাতনা ব্যথা পেয়েছে আমি সেটা অনুভব করতে চাই, এবং আমাকে যেন আমার বন্ধুর মতো দেখা যায়, আমার গুরুর মতো দেখা যায়। একটা দন্ত পাথর দিয়ে বাড়ি মেরে ফেলে দেওয়ার পর ভাবলেন, আমি যেটা ফেললাম আমার বন্ধুর যদি ওটা না পড়ে থাকে তাহলে তার বন্ধুর মতো দেখা যাবে না, তার পাশেরটা ফেলে দিই। বাড়ি দিয়ে তার পাশেরটা ফেলে দিয়েছে, পাথর দিয়ে বাড়ি মারছে, ভাবে ওটাও যদি না পড়ে থাকে তার পাশেরটা পড়ে থাকে, উপরে নিচে একটা করে ফেলছে। এইভাবে তার মুখের মধ্যে যতগুলি দন্ত ছিল সমস্ত দন্তগুলি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ফেলে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মদিনা থেকে ইয়েমেনের দিকে মাঝে মধ্যে জামার বুতাম খুলে দিয়ে চিৎকার মারতেন। বিবি আয়েশা, মা আয়েশা একদিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিৎকার মারছেন কেন? বিবি আয়েশার জবাবে নবী বললেন, আয়েশা আমার সেই ভক্তের কথা মনে পড়েছে, আশেকের কথা মনে পড়েছে। বলে সেই আশেককে বলে করণ শহরে থাকে, নাম তার ওয়াইস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাখানা ওসিয়ত করে গেলেন, তিনি পর্দা নেওয়ার আগে আমার এই জুব্বাটি একমাত্র ওই ব্যক্তি পাবে ইয়েমেন শহরে বসবাস করে, নাম তার ওয়াইস করুনি, তিনি ব্যতীত যেন আর কেউ না পায়। এই আরেকজন ভক্ত ছিল, তবে এটা গুরু তাকে দান করেছে, কৃপা করেছে। মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন আপনারা, তার গুরু ছিল শামস তাবরিজি। শামস তাবরিজি প্রায় 24 বছর, 12-24 বছর তিনি একজন ভক্ত খুঁজেছে। কেন? এমন একজন ভক্ত চাই যেন আমার ভিতরে যে আধ্যাত্মিক জ্ঞান, আমার ভিতরে যে আধ্যাত্মিক বিষয়গুলি আছে, খোদা চেনার জন্য যে রাস্তায় আমি গিয়েছি, যে বস্তু আমি পেয়েছি খোদা থেকে, এটা একটা নির্দিষ্ট মানুষকে আমি দিতে চাই। এবং সেই মানুষটা কোথায়? তিনি ঘুরতে লাগলেন রোম শহরের মধ্যে, খুঁজে খুঁজে অবশেষে পেলেন তিনি যেই ব্যক্তিকে, নাম তার মাওলানা জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ। গুরু তার শামস তাবরিজ। 3 জন পাওয়া গেল, আরো আছে। বিষয়টা কঠিন। এখন আমি যেটাকে আমাকে যেই নানা ভাই গেল কই পালা দিয়ে গেল, ভক্তের পালা দিছে, আমি কি ওর পায়ের ধুলো হইতে পারবো? মাতালের ঘর, মাতালের বাড়ি, মাতালের খাই, তারই তো ভজন করি না। গুরু ভজন করবো কোন সময়? ভক্ত তো বহু দূরের বিষয়। গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলা দেয়। শিষ্য পাওয়া যাবে, ভক্ত পাওয়া যায় কুটিতে গুটি, কুটিতে গুটি। এটা গান রাখতে হবে। সময়টা তো কম, অত আমি তো বলতে পারবো না, আমি অত জানিও না। উনি হলেন বিশাল স্টিমারের মতো, আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, ওনার পিছনে ছেড়ে দিলাম, যেদিকে যায় না। ভালো হইলো তার, মন্দ হইলো তার, আমার যায় আসে না। গুরু গো গুরুজি
আমার মাতাল বলতেছে, কি বলে মাতাল? গুরুর জন্ম না হইতে, বাবা গুরুর জন্মই হয়নি, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যা তোরা আজব গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। গুরু বড় খুশি হলো, তাই তো গুরুর বউ শিষ্যের দিল। গুরু বড় খুশি হলো হলো তাই গুরুর বউ শিষ্যের দিল। অহল্যা পাশানি হলো কেন? অহল্যা পাশানি ও হলো কেন অহল্যা পাশানি হলো? ভাবতেছে গৌতম মুনি। আই সজনী আই শুনে যা একটা আজব গুরুর কাহিনী। গুরুর জন্ম না হইতে, ওরে গুরু জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে, ওরে গুরু জন্ম না হইতে, ওরে গুরু জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। এক গুরু উলঙ্গ হইয়া, গুরু যায় উলঙ্গ হইয়া এই জগৎটারে হাসাইয়া। গুরু যায় উলঙ্গ হইয়া, এই জগৎ গেল হাসাইয়া। বউ শাশুড়ি কয় ডাকিয়া তখন, বউ শাশুড়ি কয় ডাকিয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলুধ্বনি। আই সজনী আই শুনে যা তাই আজব গুরুর কাহিনী। গুরুর জন্ম না হইতে, ওরে গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। কাকা কই যান? আইবেন আবার নাকি যাবেন? দেখেন আবার শাশির প্রেমিকা মজুর না ভাই। আর তো প্রেমের বাজার, যতক্ষণ প্রেম বাজারে থাকবে ততক্ষণ ভালো থাকবে। বাড়ি গেলে দেখবে নানান চিন্তা আরম্ভ হয়েছে। গরু কই, মহিষ কই, বাড়ি গাড়ি টাকা পয়সা। আর এই জায়গা হলো সাধুর বাজার, এর ওই চিন্তা ভাবনা নাই। এনে খালি আরিফ দোয়ান আরিফ দোয়ান, অন্য কোনো কথা। আবার বাউল সাহ, হ্যাঁ, পীরের দরবারে আসছেন। বিচার গানটা শুনতে হইলে বড় একটা বিষয়। আল্লাহ পাক বলছে আমি হাজির সাথে নাই। আল্লাহ পাক বলছে, এই কথা কিন্তু বলে না যে আমি হাজির সাথে আছি, গাজীর সাথে আছি, নামাজির সাথে আছি, রোজাদারের সাথে আছি, এই কথা আল্লাহ কয় নাই। আল্লাহ বলছে কি কোরআন শরীফে স্পষ্টভাবে, আমি ধৈর্যশীলের সাথে আছি। কার সাথে? ধৈর্যশীলের সাথে। আর আমাদের এই গানটা শুনতে হইলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এই গান শোনা যাবে। এখন তো বিভিন্ন রকমের গান বাইরেছে। আরে বাবা রে বাবা, আমি তো কয়দিন আগে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বাবার দরবারে মেলা চলে গেল। আমার একটা সংগঠন ওইখানে আছে, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন। যাইতে হয় মাঝে মধ্যে, বাবা গিয়েছে, আমিও যাই। তো গিয়ে দেখলাম ওখানে যে পরিবেশ, এক একটা মঞ্চের মধ্যে 5টা 7টা 8টা করে মাইয়া সাজায় রাখছে। এই যে কি মেকআপ দিছে রে বাবা, হাই রে মেকআপ কারে। এই যেমন পুতুল সাজায় রাখছে, বাবা কোথায় গিয়ে নামছে এই গান। এই তো আমাদের গান না,
ওরা যা হচ্ছে এটা আমাদের সংস্কৃতি না। যাক, ওই যে গান তো আজকে বাই গাইব, ওই যে মাথা চাইতেছে, একটা কথা আগে জিগাই রাখি, মাথা না আসলে জিগাইতাম না। একটা হলো সুকটাক আর একটা হলো দুকটাক, আর আমি হইলাম টুকটাক। সুকটাক কোনটা? যার মাথায় একবারেই চুল নাই। আর দুকটাক কোনটা? যার কিছু আছে কিছু নাই, তাই না? আছে না? আমার কিন্তু এই বড় বড় চুল আছিল, ভাইয়েরও খুব ছিল, মাঝখান দিয়ে হেরও ফাঁকা হয়েছে, আমার ওইটাছে ওই হারছে আর কি। আর হলো দুকটাক, টুকটাক। টুকটাক গেলাম আমি আর কি, কোনোরকম আর কি আসি। তাই আপনি তো গুরু, সব কিছু জানেন। এই চুল যেমন আর না পড়ে, এটার কোনো ওষুধ আপনার কাছে আসেনি। এইটা দিয়ে জাগো জুয়ান আছে, পোলাপান যারা আছে, পেপো করিস না, পোলাপান জাগো এখনো চুল পরে নাই, অগলে গিয়ে কথাটা কইলাম। অগত চুল পরে নেই, আপনারও পড়লো, আমারও পড়তেছে, যারা একটু বয়স্ক আছে একটু পরে। তাই সুকটাক, দুকটাক আর টুকটাক, আমগোটা রাখনের জাগো পরে নেই, তার রাখনের কোনো ব্যবস্থা আসেনি। এই দিকে করবো আনলে স্টেজের মধ্যে চুল আসলেন না, না ফিরে দিবেন চুল আসলানের বাড়িতে আসলে এনে বাউল মানুষ পাগলের মতন দেখা যাইব, যে রকম খুশি এইরকমই থাক না, এত সাইজা গুইজা করে থাকুন লাগবে কথা আছে না। বাউল তো বাউলই, বাউল আউলা জৌলা, এটাকে বাউল না। খালি ওই যে বক্ত আবার ওই যে ওই ছেড়া আছে, ওই আমার ভাতিজাটা, ওই কথান পরে খালি করে দেবে বাউল যাও। আমার কথা আবার কোনো রাগ করে না, কি কইলাম দেখি কি একটা মীমাংসা। হ্যাঁ, পোলাপান তোর এই কথাটা হুই নিয়ে যাইস না, হুই না যাইস না। এক গুরুর মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরু মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, মাতাল রাজ্জাকে কয় কাজলে, আমার মাতালে কয় কাজলে রে, জানলে কথা সব পানি, আইসো জনি আই শুনে যা, আজ গুরুর কাহিনী, আইসো জনি আইসো। ওরে গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে, কালাচাঁদ বাবা শিষ্যে লেখে জীবনী, আইসো জনি আইসো যা, আজ গুরুর কাহিনী, আইসো জনি আইসো যা। তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে কভু, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তোমরা এমন একজন বাউল সারে পাইলে সংসারে, এমন একজন আমিনউদ্দিন সারে, বড় পীরার দয়াল খাজা শাহ জালাল শাহ পরা, এমন একজন ভান্ডারী রে বাবার হাতালি যদি সাকালিম করি, সংসারে এমন একজন বন্ধু সারে, সংসারে এমন একজন ইলিয়াস সংসারে, এমন একজন বিনোদ সারে, সংসারে এমন একজন আমিনউদ্দিন সারে, সংসারে আমার খালেক জানার মালেক সংসারে, এমন একজন আলেপ চান্দর সংসারে, ওরে এমন একজন মাতাল রাজা, তাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। আমার মতো এক ব্যক্তি গিয়েছে গুরুর কাছে,
মুরিদ হওয়ার জন্য গুরুর কাছে মুরিদ হয়ে সে হয়ে যাবে ধন্য। আমার মতো এক বোকা গেছে গুরুর কাছে মুরিদ হইবে, গিয়া বলছে গুরু আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। গুরু কিছুক্ষণ চুপ করে থেকে বলছে তুমি যে আমার কাছে মুরিদ হইতে আসছো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, যদি সেটা তুমি আমাকে এনে দিতে পারো তাহলেই তোমাকে আমি মুরিদ করব। তুমি আমার শিষ্য হইতে পারবা যদি আমার কথাটা তুমি রাখতে পারো, নয়তো তোমাকে আমি গ্রহণ করব না। বলছে দয়াল গুরু তাহলে বলেন কি করতে হবে? বলে শোনো, তুমি এই পৃথিবীতে সবচাইতে যে নিকৃষ্ট বস্তু আছে সেটা তুমি আমাকে এনে দিবে। ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ওরে ভক্ত ভাবছে মনে মনে, আমি নিকৃষ্ট পাই কোনখানে? ভক্ত ভাবছে মনে মনে, নিকৃষ্ট বস্তু কোথায় পাওয়া যাবে? গুরুর দরবার থেকে বাহির হয়ে আসছে। গুরুর দরবার থেকে বাহির হয়ে কিছু দূরে যায়, কিছু দূরে গিয়ে একটা কুকুর দেখতে পায়। এই পেয়েছে, এই কুকুরটা হইল নিকৃষ্ট। এই কুকুর, আমার গুরু আমাকে বলেছে যে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু তার কাছে আমি নিয়ে যাই, নিয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে, নয়তো সে আমাকে বায়াত করবে না, আমাকে শিষ্য হিসাবে মানবে না, ভক্ত হিসাবে মানবে না। তুই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। কুকুর বলছে আমি নিকৃষ্ট? বলো কি, আমি কিভাবে নিকৃষ্ট? আমি সারা রাত্র ডিউটি করি, আমি চাকরি করি মনিবে। মনিব সারা রাত্র ঘুমায়, আমি মনিবের দুয়ারে জেগে থাকি। আমার মনিবের জন্য কোনো অনিষ্ট না হয়, কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশ আমার মনিবের অনিষ্ট করতে চাইলে, বাড়িতে প্রবেশ করতে চাইলে আমি অমনি ঘেউ ঘেউ কোকে করে তার তাড়িয়ে দিই। মনিব আরামসে ঘুমায়, আমি সারা রাত্র জেগে থাকি। সকাল হইলে পরে মনিব খায় ভাত। শোনো লক্ষ্য করে, আমাকে দে ভাতের মার ফ্যান। মনিব ভাত খায় আর ওই আমাকে দে ভাতের মারটা, ওটা কোনোদিন দেয় কোনোদিন দেয় না। মনিব মাছ খায়, আমাকে দেয় কাটা। মনিব মাংস খায়, আমাকে দেয় হাড়। অনেক সময় পাই, আবার অনেক সময় পাই না, না খেয়েই থাকি। ছোট ছোট বাচ্চারা আমাকে মারতে আসে, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ শুধু শুধু নেজা ধরে একটা টান মারে, কেউ একটা গুতা খোঁচা দেয়া মারে। আমি কাউকে কিছু বলি না, আমি কাউকে কিছু নাই আর কই। আমার মনিব আসবে কখন, আমি পথ চেয়ে রই। আমার মনিব কখন আসবে, আমি পথের দিকে চেয়ে থাকি। মনিব যখন বাড়িতে চলে আসে, মনিব আসলে আমি মনিবের পায়ের কাছে গিয়ে মনিবের পাওটা চাটি। মনিব আমার মাথায় একটু হাত ভুলায়, আমি সমস্ত দুঃখ ভুলে যাই। যখন আমাকে একটু আদর করে, আমি অমনি আমার নেশটা গুটিয়ে তার পায়ের কাছে বসে থাকি। তুমি আমাকে বলো তো আমি নিকৃষ্ট কিভাবে হলাম? ওই বোকা ভাবছে মনে মনে, বোকা ভাবছে মনে মনে, আমি নিকৃষ্ট বস্তু পাই কোনখানে? বোকায় ভাবছে মনে মনে। সত্যি তো কুকুর মালিকের ডিউটি করে। ছোট ছোট দেখি আরো নিকৃষ্ট করে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। চলে গেছে রাস্তার উপরে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখি রাস্তার পাশে বিষ্ঠা, ময়লা। ময়লা বুঝেন তো, আমরা যে মলত্যাগ করি, কথ্য ভাষায় গু বলি আমরা। এই দেখে ময়লা, বিষ্ঠা দেখে
ওই বিষটার সামনে দাঁড়িয়ে ভাবছে যে এটাকে পলিথিনের মধ্যে ভরে তারপরে গুরুর কাছে নিয়ে যাবো, কারণ এটাই সবচেয়ে নিকৃষ্ট বস্তু। ওই ময়লার দিকে হাত বাড়িয়েছে, ময়লা থেকে কথা বলে, ময়লা থেকে কথা কখনোই ময়লা থেকেই কথা বলে। ময়লা থেকে কথা বল কয় কথা দেওয়ানটা জ্বলে, ময়লা থেকে কথা বলে। ময়লার দিকে হাত বাড়ায়, ময়লা বলে, ওই বিষ্ঠা বলে এই হাত বাড়াচ্ছ কেন? বলে তুই নিকৃষ্ট বস্তু। কিভাবে আমি নিকৃষ্ট? বলে তোর থেকে গন্ধ আসে। আমি গুরু ধর্ম, আর গুরু বলেছে আমাকে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুটা তার কাছে আমি নিয়ে যাই। তুই নিকৃষ্ট, গন্ধ, বিষ্ঠা। ময়লা বলে আমি তো নিকৃষ্ট ছিলাম না ওরে মানুষ ভাই। আমি 80 টাকার ছিলাম দুগ্ধ, তোমারে জানাই। 80 টাকা 100 টাকার দুগ্ধ ছিলাম, 1200 থেকে 1600 টাকার ঘি ছিলাম, পোলার চাউল ছিলাম 150 টাকায়, তেল ছিলাম আমি 250 টাকায়, নানা রকম জিরা গোলমরিচ এগুলো বয়েমের মধ্যে রেখে আমার ধূপ দিয়ে পুজো দিত। সন্ধ্যাবেলা মুসলমান হইলে আগরবাতি, আর হিন্দু হইলে ধূপবাতি জ্বালিয়ে দোকানে আমাকে সালাম করতো সন্ধ্যা সকালে। কত আদর করে আমাকে বয়েমের ভিতরে রেখেছে, আমি সাজিয়েছিলাম। আর তোমার মতো মানুষ আমাকে খেয়ে তারপর ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি কিভাবে বিষ্ঠা হয়েছি? তোমার ভিতর থেকে এসে তুমি ভালো জিনিসটাকে খেয়ে ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি নিকৃষ্ট না? বোকা ভাবছে, সত্যি তো, ও তো নিকৃষ্ট না। তাহলে জগতের বুকে নিকৃষ্ট কি কথা হয়? এই লোকটা দাদা ভাই কথা বলি, এই জগতে তাহলে নিকৃষ্ট বস্তু কি? আমি কি নিয়ে আমার গুরুর কাছে যাব? অবশেষে একা একা হাঁটিয়া চলিল। দয়াল রে ও দয়াল, আরিফ জান না ও দয়াল রে আমার দয়াল রে। অবশেষে একা একা হাঁটিয়া চলিল, গুরুর দরবারে গিয়ে বলিতেছিল, গুরু এই জগতের বুকে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু খুঁজেছি, নিকৃষ্ট বস্তু বলতে জগতের বুকে কিছুই নেই, একটি জিনিস আমি নিকৃষ্ট বলতে পেয়েছি। গুরু বলছে সেটা কি? বলে সেই নিকৃষ্ট বস্তুটা হচ্ছে আমি। আরে আমার মতো নিকৃষ্ট নাই, আমার মতো নিকৃষ্ট নাই। তাই তোমার চরণে দিও ঠাই, আমার মতো নিকৃষ্ট নাই। আমার মতো নিকৃষ্ট নাই, চরণ আমার মতো নিকৃষ্ট নাই। দয়াল গুরু ও দয়াল দে, আমার দয়াল দে ও দয়াল, আয় দয়াল ও দয়াল দে আমার। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার যাইব কোথায়? কদিন আগেই তো আমি ছিলাম না হেথায়। আজকে যার বয়স 30, 35, 25, 40 বছর আগে আপনি জগতে ছিলেন না। 30 বছর বয়স যা, 30 বছর আগে আপনি ছিলেন না, আবার কদিন পর আপনি থাকবেন না। তাহলে কোথায় ছিলেন, আসছেন কোথায়, যাবেন কোথায়, কার কাছে যাবেন?
কেমন করে যাব, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, তোর গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি বলে মচে না, আমি নদীর শাহ, আমি তোমার বলে মচে না, আমি কেমন করে দরদি পত্র লিখি রে বন্ধু, তোমার গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মতে না, তোমায় আমি হলে মতে না। গানের মাঝে প্রশ্ন করেছে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে জীবনী, আয় সজনী আয় শুনে যা যোগ গুরুর কাহিনী। যেখান থেকে তার ভালো লাগে সেখান থেকে বলবে, অসুবিধা নাই, যতটুকু সম্ভব, কারণ একটা সময়ের ব্যাপার আছে। এক একটা কথার মধ্যে হিস্টোরি অনেক বড় বড়, আমি জানি। পাগল গান লিখছে তো মৌখিকভাবে একটি প্রশ্ন আমার এটা জানার থাকবে। আমি তো জানতে আসছি, আমি না, অনেক ভক্ত আসছে জানার জন্য, তাদের জন্য আমার এই কথা। গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এমন কোনো কথা কোরআন শরীফে আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ, ইসলাম ধর্মের এই ধর্মগ্রন্থের মধ্যে গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এইরকম কোনো আলোচনা আছে কিনা, আল্লাহ পাক বলছে কিনা? যদি থেকে থাকে তাহলে কি বলছে আল্লাহ? গুরু ধরলে কি হবে, আর যদি না ধরি তাহলেই বা কি হবে? আমার কথায় কষ্ট নিয়ে না কেউ, একটু হাত তুলে দেখাবেন গুরু ধরছেন কারা কারা। ধন্যবাদ। অনেকেই হয়তো ধরে নেই, ভাবছে ধরবে। গুরু না ধরে যদি পৃথিবী থেকে কোনো ব্যক্তি বিদায় নেয়, তার অবস্থাটা হবে কি? এটা আমার মৌখিকভাবে গুরুর কাছে জানা। আজকে গানের পালা গুরু এবং ভক্ত। ভক্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জনাব কাজল দেওয়ান সাহেব, আর গুরুর সেই গুরুত্বপূর্ণ পালা দায়িত্ব পড়েছে এই অধমের উপরে। অধম মানুষ যে উত্তম হতে পারে যদি আপনাদের মতো উত্তমের আশীর্বাদ বা ভালোবাসা পাওয়া যায়। অচল করিও চলে যায় মসজিদের প্রেমের বাজারে। তা আমি মনে করি এটা বাবুল চাঁদের প্রেমের বাজার। এই বাজারে আমি অধম হলেও আজকে রাত্রে জন্মে অধম মালিক রাখবে না। এই উত্তমদের উসিলায় আমাকেও উত্তমের তালিকায় অন্তর্ভুক্ত করে দিতে পারি যদি তার দয়া কৃপা হয়। যা হোক, গান শুনলাম বড় চমৎকার, বাউল কবি মাতাল রাজ্জাক দেওয়ান সাহেবের। বহুদিন পরে গানটা শুনলাম, কাজল গাইল। অন্য অন্য আসরে এই গানটাও গায় না, আজকে গানটা বহুদিন পরে শুনলাম, আমার মুখ থেকে ভালো লাগছে। আলোচনার মাত্রাটা ভিন্নভাবে সংযোজন করা যাবে। গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী, আয় সজনী আয় শুনে যা সজনী আজব গুরুর কাহিনী। গুরুই প্রকাশ পায়নি, জন্মমানের প্রকাশ। গুরুই প্রকাশ পায় না, কিন্তু ভক্তে হাজার বছর আগেই তার জীবনী লিখেছে। আজকে জবাবটা কাজল অন্য দিকটা দেওয়ার চেষ্টা করি। আপনারা কি রাজি আছেন নাকি? আমরা কি এক আল্লাহর বিশ্বাসী না? আগে এই জায়গাটা মীমাংসা করি। আজকে গানের পর্ব বড় সুন্দর। আমি কবিটিকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই চমৎকার একটি গানের পালা দেওয়ার জন্য। ভালো আছে। যা হোক,
সেই পালা হচ্ছে গুরু ভক্ত। প্রশ্ন পেলাম, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখেছে জীবনী, বা সেটা কেমন করে সম্ভব হয়? হ্যাঁ, সম্ভব হয়। কে লিখেছে? মীমাংসা করতে গিয়ে আমার প্রশ্ন এলো, আমরা এক আল্লাহতে সকলেই বিশ্বাসী, নাকি দুইজন আল্লাহ? শীতের দিনে যে এক আল্লাহ, গরমের দিনে সেই আল্লাহ। আসা যাক, এবার যদি আমাকে আমার আলী আল্লাহ সৃষ্টি করে, যারা সনাতন ধর্ম অবলম্বনকারী তাদেরকে অন্য আল্লাহ সৃষ্টি করছেনি। যদি যা অন্তরে কেউ ভাবে, সে আর খোদার বান্দা থাকতে পারবে না। এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে, এই সব বাবাই কি আমার বাবা? আমারে একজন পিতায় জন্ম দিছে। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে, এই লক্ষ কোটি মায় কিন্তু আমাদের পেটে রাখে নাই। আমি এক মার পেট থেকে পৃথিবীতে আসছি। তাইলে বোঝা যায় এই একত্ববাদের ঘরে আমরা জানি বা বুঝি না বা জানি না, কিন্তু আমরা একত্ববাদের ভিতরেই আছি। একটু নীরবতা পালন করে কথাটি শুনতে হবে। দয়াল নবী পৃথিবীতে প্রকাশ পেয়েছিলেন 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল চাঁদের 12 তারিখ, দোচে সোমবার শবে সাদেকের সময়। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। তিনি আরব সাগরের পারে মক্কা নগরীতে প্রকাশ পেয়েছিলেন। কি সত্য না? আমরা ইতিহাস উদ্ঘাটন করে দেখলাম, দয়াল নবী পৃথিবীতে আসা 4600 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিল। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়েছিল। কত বৎসর? 4600, 4600 বৎসর আগে। এই শ্রীকৃষ্ণের অথর্ববেদ, ভাগবত গীতা, বৈবর্ত পুরাণ, তার মধ্যে অধ্যয়ন করে পেলাম গীতার 17 নম্বর পরিচ্ছেদে কি পেলাম? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, আরব সাগরের অঞ্চলে একজন মহামানব প্রকাশ পাবে, যার নাম হবে মোহাম্মদ। তার পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। হে বিশ্ববাসী, তিনি জগতের তারণকর্তা হয়ে পৃথিবীতে প্রকাশ পাবে। দলমত নির্বিশেষে তোমরা সেই ব্যক্তির পথ অনুসরণ করিও। এখন এই কথাটা যদি কেউ না মানে, এটা কি দয়াল নবীর দোষ হবে না তার দোষ হইব? তার দোষ হবে। এখন আপনাদের কাছে, বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, একটা ওহিকে কি প্রেমিকের খবর রাখতে পারে বাজান? একটা প্রেমিকের খবর প্রেমিকে রাখতে পারে। তাই শ্রীকৃষ্ণ যদি মোহাম্মদের প্রেমিক না হইতো, তাই 4600 বৎসর পূর্বে তিনি এই কথা তার ধর্মীয় গ্রন্থে কয়া যাইতে পারত না। তাই কৃষ্ণ মোহাম্মদের প্রেমিক ছিল, সে বিধায় তাকেও ঘৃণা করা যাবে না। তাই এখন আসেন, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন। তার 4600 বৎসর আগে আসছেন শ্রীকৃষ্ণ। তিনি তার ধর্মীয় গ্রন্থ লিখে গেছেন, উপসাগরীয় অঞ্চলে একজন ব্যক্তি মহামানব প্রকাশ পাবে, যার নাম হবে মোহাম্মদ, প্রফেট, মেসেঞ্জার। তিনি জীবকে উদ্ধার করতে, জীবকে উদ্ধার করতে তিনি পৃথিবীতে আসবেন। তার চেয়ে পৃথিবীতে কোনো বড় ব্যক্তি আর আসেও নাই, আসবেও না। তোমরা দলমত ছেড়ে দিয়ে তোমরা তার পথ অনুসরণ করিও। এই কথায় প্রমাণ পাওয়া যায় যে দাপর যুগে যে শ্রীকৃষ্ণ অবতার হয়েছিলেন, তিনিও আমার দয়াল নবীর আশেক ছিলেন। আর আশেক ছিলেন বলে 1000 বছর না, 4600 বছর আগে দয়াল নবীর নাম, তার বাবার নাম, মার নাম তার ধর্মীয় গ্রন্থে লিখে গেছে। রাখলাম, এখানেই শেষ না। মুসা নবীর আমলে এক লোক জন্মগ্রহণ করেছিল, এটা বিশাল ঘটনা। 1000 বৎসর আগে, নাম তার বাদশাহ তওফা। তিনি একটা উটের চামড়ার মধ্যে চিঠি লিখেছিলেন যে মোহাম্মদ নামক একটি ব্যক্তি আসবে, তার অপেক্ষায় আমি জীবন কাটালাম, হয়তো আমার এই জীবনে তার সাথে সাক্ষাৎ হবে না। আমি চিঠিটি লিখে গেলাম, যদি সেই চিঠিটা তার হস্তগত হয় আর সে যদি আমাকে ভক্ত, দাস, চাকর রূপে গ্রহণ করে, আমার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। লজ্জায়ক্রমে আল্লাহ সেই চিঠিকে রক্ষা করেছিলেন। দয়াল নবী যখন প্রকাশ পেয়েছিলেন, নবীর নানা ছিল ওহাব জোহরি। এই ওহাব জোহরির সিন্ধুকের মধ্যে সেই উটের চামড়ার মধ্যে লিখিত বাদশাহ তওফার চিঠি ছিল। সেই চিঠি দয়াল নবী পড়ে 2 চোখের পানি ছেড়ে তাকে ভক্ত বলে গ্রহণ করেছে। তাইলে বাজান, কিছু কিছু ভক্ত আছে রে কাজল, গুরু আসার আগে খবর তারা রাখে বা জানে।
রাখলাম। এবার গুরুর বউ যে বক্তে দিয়ে গেছে গা, এ বিশাল বেজা। কি কথা কমু না বাদ দা থমু কমু? বুঝতে পারলাম আজকে শ্রোতার মান বাড়ারে কাজ, কোনোটাই বাদ দেওয়া যাবো না। গুরুর বউ বক্তে নিচে কথা সত্য। এখন আর এক গুরু আসছে পৃথিবীতে, কাপড় চোপড় নাই, ল্যাংটা, এইটাই বাকি, তারও জবাব দিতে হবে। অহিল্যা পাষাণের কথা বলা হয়েছে, এই হাকিকত ব্যক্ত করতে হবে, কারণ যেহেতু গুরু দায়িত্ব আমার উপরে, এই কথা যদি না বলি পালা সম্পূর্ণ কখনোই হতে পারে। ভিতরে একটা কথায় আমার ধাক্কাই দিচ্ছে রে কাজ, একে একে দুইটা মালাও আমার দিছে, আমি একটা মালাও কিন্তু ওরে দেখব দিছে না, দুইটা মালা ভক্তি শ্রদ্ধা প্রেম দিছে। তা আমি চিন্তা করলাম এই মালাটা সবসময় বড় ভাই হিসেবে আমাদের দেয়, এই জন্য ধন্য, আর আমি ধন্য হয়ে ভালোবাসা। কিন্তু আজকে একটা প্রশ্ন আমার ভিতরে শুধু কামড়ায়, চিন্তা করছে এটা দিয়ে আজকে বাবু করবো আমার ছোট ভাই। আচ্ছা, ফুল যখন ফোটে এটার থেকে মধু নেয় কে? ভ্রমর বা মৌমাছি নাকি? তাহলে ফুলটা মনে হয় টাটকা থাকে না, এই মৌমাছির স্পর্শে ফুলটা বাসি হয়ে যায়, হয়নি? তাইলে কোনো ভক্ত গুরুকে বাসি ফুলে পূজা দিতে পারে না। এমনি এইটা বাসি হয়েছে, আবার তোমার গলায় পিন্দাইছে, দুইবার বাসি হয়েছে, তিনবারের কালে তুমি আমাদের দিছ, এই মালা দিয়ে তুমি ভালো করছো না খারাপ করছো? কি প্রশ্ন আসতে পারে না? আমার বাবুর জীবনে কোনোদিন করি নাই, খালি মালা দেয় সারা জীবন পিন্দাই গেলাম, কিন্তু আজকে একটা ভাও করতে চাই। এটা ভ্রমরে স্পর্শ করে মধু পান করে পবিত্র ফুলকে বাসি করেছে, আর সেই বাসি ফুল দ্বারা ভক্তে বানাইছে, এটা বানায় তোমার গলায় দিছে। এই বাসির উপরে বাসি, তারপরে তুমি আমাদের ভালোবাসি, এই বাসি করে যে বাসি ফুল দিয়ে দিলা, এই পূজায় কি গুরু খুশি হইতে পারে কি পারে না? আর এই অপবিত্র ফুল পবিত্র হয় কোন কর্মের বিনিময়? এইটা একটু কইবা। এইটা কাগজের পাতা বইটা কাম হইব না, এটা গুরু প্রেম যদি হৃদয়ে জাগে তার পক্ষে এটা সম্ভব হবে। সাধনার ধন চিন্তাবতী, সাধনার ধন চিন্তাবতী কাজল রে অসাধনায় পায় না, অসাধনায় মিলবে না রতন, তুমি আগে করো সাধন ছেড়ো না, অসাধনায় বাজান মিলবে না রতন, অসাধনায় মিলবে না রতন, তুমি করো সাধন ছেড়ো না, অসাধনায় মিলবে না রতন। আজকে গানে আসছি না, এই বাড়ির একজন আশেকা বিদেশ থাকে, সে কয়েকবার ফোন দিছে, আমারে পায় নাই, ওরে আমার ছেলেরে ফোন দিছে 26 সিকদার, ওর মাধ্যমে কথাবার্তা হইল। পরে আমাকে রাজ্জাক কাকুর ছাত্র নয়ন দেওয়ান গত রাত্রে গান গাইছে, এই কমিটির মাধ্যমে, কমিটির লোক ফোন করে নাই, ওর মাধ্যমে দাওয়াত রাখছে, কিন্তু আয়োজনটা বাজানো একদিনে না, এটা আয়োজনটা অনেক বড়। এই দীর্ঘদিনের একটা আয়োজনের ফসল হিসাবে আমার মতো অধম কাজল, আরিফ দেওয়ান এবং কাজল দেওয়ান আজকে গান গাইতেছে। এই মঞ্চটা সাজাইতে তো 2 দিন লাগছে, আমাদের সাথে যোগাযোগ করতে মাস পার হয়ে গেছে। তারপরে মঞ্চ তৈরি করছে, খাবার দাবার রান্না বান্না করছে, আইজি 2টা ভাই গান গাইতে। এইটা একদিনের ফসল না, আজকে দীর্ঘদিনের ফসল হিসাবে কাজল দেওয়ান এবং আরিফ দেওয়ান গান গাইতে আসছে। আর এই আরিফ দেওয়ান কাজল দেওয়ানকে সারা জীবন বাইন্দা রাখতে পারবেন যদি প্রেমের সুতা দিয়ে বাঁধতে পারে।
নাকি বাজার? তাইলে বাজার সাধনা করতে হয়, সাধনা ছাড়া কখনো বস্তু লাভ হয় না। সাধক মালিক দেওয়ান সাহেব বলে, মনরে দেখো না কুমাইরা পোকে, অন্য পোকা ধইরা গো সুখে, আপনবা সাথে নিয়ে তারেই করেই বকলে মনরে ও মনরে। আছে এই গানটা হচ্ছে বাণী প্রধান। 10টা 20টা মুখস্থ করে গান গাওয়া সহজ, কিন্তু গানকে ব্যাখ্যা করে গান গাওয়া এটা বড় কঠিন কাজ বাবা। এটা সবার পক্ষে সম্ভব হয় না। হাতে গন্ধে 2-4 জন গায়ক পাওয়া যায় বাংলাদেশে, এখন আর নাই। সাধকের দূরদৃষ্টি। কুমাইরা ভক্ত ছিলেন আপনারা, এটা মাটি দিয়ে বাসা বাঁধা। মাটি দিয়ে বাসা বাঁধে না? কোথায় বাঁধে? কাঠের দরজা জানালার মধ্যে বাঁধে। মাঝে মাঝে পুরান বিল্ডিংয়ের ওয়ালের মধ্যেও দেখা যায়, আছে না? এই কুমাইরা পোকাটা মাটি দিয়ে একটা বাসা তৈরি করে, একটা ছিদ্র রাখে ওই বাসার থেকে বাইরে এবং ভিতরে যাওয়ার জন্য। এই বাসাটা তৈরি করে কুমাইরা পোকাটা চলে যায় জঙ্গলে, গিয়া বিভিন্ন প্রজাতির পোকামাকড় দেখে, কোনোটাই তার কাছে ভালো লাগে না। একটা ধান গাছ, অর্ধেক পাতা মরা, অর্ধেক পাতা তার জেতা, ওই যেতটুকু জেতা তার মধ্যে একটা গয়া পোকার বাচ্চা বসে আছে। কুমাইরা পোকাটা লক্ষ্য করে তাকায় দেখে ওই গয়া পোকাটা এমন প্রেমের নয়নে কুমাইরা পোকাটার দিকে তাকাইছে, যেমন লোহাকে চুম্বকে আকর্ষণ করে এইরকম সে নয়ন দিয়ে আকর্ষণ করছে। নয়নের কিন্তু বাজান দাগ আছে, প্রেমের চোখ দেখলেও বোঝা যায়, রাগের চোখ দেখলেও বোঝা যায়। প্রেমের নয়নে তাকিয়ে আছে গয়া পোকাটার দিকে। গয়া পোকাটা মনে হয় যেন কুমাইরা পোকাকে আহ্বান করছে। আস্তে আস্তে কুমাইরা পোকাটা ধান গাছের গোড়ায় গেছে, বাইতে 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 ওই পাতার মধ্যে গেছে। মোলায়েম ভাবে আস্তে করে ওই পোকাটাকে, গয়া পোকাটাকে ধরেছিল, ধরে তার বুকের মধ্যে ধারণ করেছিল। বুকের মধ্যে নিয়ে ওই কুমাইরা পোকাটা চলে গেছে আপন বাসা। ওই ছিদ্র দিয়া ঢুকছে গয়া পোকা এবং কুমাইরা পোকা। ওই কুমাইরা পোকার মুখের মধ্যে একটা লালা জাতীয় আঠা থাকে। কিছু বাসার থেকে মাটি আর ওই লালা একত্রিত করছে, পরে কাদার মতো হয়ে গেছে। কাদা ওই যে ছিদ্র দিয়া ঢুকছে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছে। নির্দিষ্ট একটা সময় আছে, যেমন ফকিরা 41 দিনে চিল্লা করে, 3 মাস 13 দিনের করে। আমার দয়াল নবী হেরা পর্বতের গুহায় করেছিল 15 বৎসর, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। করেনি ফকিরা চিল্লা? করে না? ফানাফিল্লা বাকাবিল্লা জগতে যেতে হলে কিছু সাধনার স্তর আছে, সেখানে মানুষকে চিল্লা করতে হয়। তো নির্দিষ্ট একটি সময় যখন পার হয়েছে, ওই কুমাইরা পোকাটার সাথে যে গয়া পোকাটা ছিল, বাসাটা ভেঙে যখন বাহির হয়েছে, আজকে সেই গয়া পোকাটার গয়া পোকা নাই, ওই পোকাটা কুমাইরা পোকা হয়ে গেছে। তো পীর মর্শিদ অলিয়া উলিয়া বা উলচা যারা বাজান পীর মর্শিদের পায়ে বাঁধা, যারা পীরকে ভজে মানে, তারা সাধারণ মানুষ থাকে না, গুরুর দয়াল বলে ওই সাধারণ মানুষটা অসাধারণ হয়ে যায়। মনরে দেখো না কুমাইরা পোকে, অন্য পোকা ধইরা গো সুখে, আপনবা সাথে নিয়ে তারেই করেই মকলে পরে দিন কয় কয় দিন পরে নিজে জন ধরাইয়া
অসাধনাই মিলবে না রতন তুমি আগে সাধনায় মিলবে না তুমি আগে করো সাধনায় মিলবে না তো। যদি গানটা গায়া যাইতাম, এই গানের ভিতর সাধক কি বুঝাইতে চাইছে এটাকে আমরা সর্বসাধারণে বুঝতে পারতাম। দেখেন, একটা পাখি আছে, নাম তার রাজহংস, রাজা হাঁস। হাঁসের চেয়ে একটা বড় পাখি আছে না, লম্বা লম্বা গলা, এটার শুদ্ধ নাম হচ্ছে রাজহংস। আমরা গ্রামীণ ভাষায় বলি রাজা হাঁস। এটা পাখি প্রজাতি। এদের মধ্যে একটা বিশেষত্ব গুণ আছে। গুণটা কি জানেন? 1 কেজি দুগ্ধ আর 1 কেজি পানি মিশ্রণ করলে এটা কি ঘন হবে না পাতলা হবে? পাতলা হবে। একটা মাটির পাত্র সামনে রাখবেন, এই রাজহংসটা ঠোঁটটা ডুবায় দেবে দুধের ভাণ্ডে। যে দুধ এবং পানি মিশ্রিত পাতলা আছে, ওই ঠোঁটটা যখন ডুবায় দেবে, আর এই ঠোঁটের ভিতর একটা মিটার আছে, চারটা একটা বাড়ি দেবে। বাড়ি দেওয়ার সাথে সাথে পানিটা পড়ে যাবে, আসল দুগ্ধটুকু তার রাজা হাঁসের পেটের ভিতরে চলে যাবে, উদরস্থ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে করতে করতে এক সময় দেখা যাবে খালি পানি বইয়া রয়েছে, সাদা দুধ রাজহংসে খেয়ে ফেলেছে। দুগ্ধ থেকে, পানি থেকে দুগ্ধকে বাছট করে পান করা এটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু রাজহংসের বেলায় সেটা সম্ভব। আমি কথাটা কোথায় বোঝাতে চেয়েছি? তাওরায় করে বিচ্ছা হজম, কাকে খেলে মারা যায়। বিচ্ছা মানে বিষাক্ত একটি পোকা, তাওরায় টুক 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 করে খাইতেই থাকে, কিচ্ছু হয় না। আর কাকে যদি দেখা দেখি একটা ঠোকর দেয়, সাথে সাথে কাকের কলিজা ফাইটা মারা যায়। তাহলে বোঝা যায় ওই বিষকে বিষাম্বর সে হজম করতে পারে না, সে কখনো বিষাম্বর হতে পারে না। মনে আসতে ছোট, তাদের এই বাংলার থেকে আমার গানের কথার 1,00,000 কোটি গুণ বেশি। এটা সবসময় বুঝবি, আমার গানকে প্রাধান্য দিতে হবে। মনে এবারে মাটির একটা ভাণ্ড আনিয়া তাতে দুগ্ধ জলে মিশাইয়া দেখো না পরীক্ষা কইরা তোমার মাতালের চরণ। মনরে মাটির একটা ভাণ্ড আনিয়া তাতে দুগ্ধ জলে মিশাইয়া দেখো না পরীক্ষা কইরা তোমার দয়ালের চরণ। রসিক এরা ধ্বংসে নাগাল পেলে জল দুঃখ খেয়ে জল দেই ফেলে। রসিকেরা ঝংসে দুঃখ খেয়ে জল দেয় ফেলি কাজল। ওই মতো বলিতেই পারিলি, ওই মতো ওই মতো করতে পারলে তবে পাইবা খোঁজ মহাজন। অসাধনায় বা জানবি না যখন তুমি আগে করো সাধন সাধনায় মিলবে না তুমি আগে করো সাধন অসাধনায় মিলবে না। মনে একদিন দ্রোণাচার্য কৃপা করেই বাংশী ঘাইরে অর্জুনে রে ওই মতবান হবে আর শিখে গো কয়জন। মনরে মনরে
ওরে গুরু দ্রোণাচার্য কৃপা করে পান শিখাইলেন অর্জুনের রে, ওই মতবান হবে আর শিখে গো করে বসে জলের ছায়ায় লক্ষ্য করে ঊর্ধ্ব দিকে বাংলাদেশে মনে মনে ভাবছিলাম এই জায়গাটায় কোনো আলোচনা করব না, কিন্তু বিবেক বলতেছে আরে তুই আশিকি লোককে ফাঁকি দিবি, তুই আমারে ফাঁকি দিবি কেন? আমাদের কলাতিয়া থেকে জনাব রবিউল স্যার এসেছেন, আমাদের ইন্তেজাম কমিটির পক্ষ থেকে তাকে সাধুবাদ ধন্যবাদ জানাই। তিনি যদি দয়া করে মঞ্চে আসেন তাতে আমরা বাধিত হব। ধন্যবাদ। বাজান, আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দ্রোণাচার্য ছিল অর্জুনের গুরু। এই দ্রোণাচার্য একটা কৌশল শিখাইছিল। জেলেরা মাছ ধরে জাল কি টানে মারে না পানির মধ্যে মারে? পানিতে মারে। ছিপ দিয়ে মানুষ মাছ শিকার করে, ওটা কি পানির মধ্যে ফেলে না টানে ফেলে? পানি। এই খেয়াও জাল যে আমরা মারছি, মাছে যেখানে গাই দেয় ওখানেই তো মারছি। তো জল শিকার করে জেলে জাল দিয়া। কিন্তু দ্রোণাচার্য এমন একটা কৌশল শিখাই দিছে অর্জুনকে, অর্জুন রে তোর জলের দিকে মাছ শিকার যখন করতে যাবি তোকে জলে মাছ শিকার করতে হবে না। আমি জল বলতে কিন্তু এই কালীগঙ্গা ধলেশ্বরীর পানি বুঝাই নাই, আর একটা জলের নদী আছে যে নদী থেকে আমার এবং আপনার সৃষ্টি। কথাটা ওই জায়গায় সাধক তার অনেক কৌশলের বলে পথটাকে ঠিক রেখে তার মূল মাহিত্যকে ব্যক্ত করার চেষ্টা করেছে। এটা হাইলি ফিলোসফি, হাইলি দর্শন, এটা অত্যন্ত উচ্চমার্গীয় একটি দর্শন। এটা তো সহজ নয়। এবার আসেন, এই অর্জুনকে যখন এই কৌশলটি শিখিয়ে দিলেন, আকাশের দিকে তাকায় আছে, এই জলের মাছের ছবি ভাইসা উঠছে আকাশে। অর্জুন এবার তার তীর ধনুক নিয়ে ওই মৎস্যের দিকে জলের মধ্যে সে নিক্ষেপ করে না। সে গুরুমুখী, গুরু কি উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। ঊর্ধ্বমুখী হয়ে যখন অর্জুন সেই তীর মেরেছে, আকাশ থেকে সেই জলের ছায়া যখন, মাছের ছায়া যখন আকাশে দেখেছে, ওই ছায়াকে লক্ষ্য করে তীর মেরেছে। ওই তীর আকাশ থেকে ঘুরে যখন পানির মধ্যে পড়েছে, সেই জলের মাছ সেই তীর দিয়া শিকার হয়েছে। তাই রে বাজার, ওই যে চুল যে পড়ে না আর চুল যে জ্বালায় না বা জ্বালায়, তার একটা বিষয় ওই জায়গায় আছে রে কারণ। তো এই আসলে একটা ইশারা দিয়ে গেলাম, তবে এই কথাটা বইলা শেষ করে দেব। ভক্ত নামক কিছু গুণ আমার মাথায় আছে রে কারণ। ওইটাই যখন আমারে কামড়ায়, ওরা কেলেকা কামড়ায় আমি বুঝি। ওরা একটা স্থানে আসতে চায়, কিন্তু ওই স্থানে আসলে ওর প্রাণের বিনাশ ঘটতে পারে। তাই ওই ভক্ত নামক উকুনগুলো রে মাঝে মাঝে চিরুনির ইশারায় বলি, তোরা এই জায়গায় থাক, আমাদের তোরা কামড়াইস না। তো এই কামড়টা তোমার মতো ভক্তে কামড়ায় আমার মাথায়। যখন ওই কামড়টা বেশি ভালো লাগে না, তখন একটু নাড়াচাড়া দিয়া কই, শান্ত হইয়া থাক। কথা বুঝাইতে পারছি? এটার হাকিকত আছে, আমি 1 ঘন্টা আলোচনা করতে পারতাম এটার উপরে। মনে এবার করবি যদি শক্তির সাধন, আগে বাধ্য করে মদন, তবে পাইবা সাধনা ধন। শোনে রে বদিন মনরে করবি যদি
শক্তির সাধন আগে বাধ্য করে মন, তবে পাইবা সাধনার ধন শুনলে লোভী মন। কালকে একটা ফেসবুকে ছবি দেখছি, আমাকে কাজল ভাইয়ের লোকে বেশি গান গায়, নাম বললাম না, ইজ্জত রক্ষা করে চলাই ভালো। পরে যখন উদাম দেখছি না, এটা কি মানুষ নাকি এটা হুকুম, এটা আমার জানা নাই। সাধকের দেহের একটা লক্ষণ থাকে, কিন্তু এটা কোন লক্ষণের কোন ডকের এটা আমার জানা নাই। আর ফেসবুকে দেখলাম 1000-এর মধ্যে 999 লোকে যেন মা বাপ 14 গোষ্ঠীরে গালাগালি করে রাখেনি। সামাজিক প্রাণী মানুষ, সামাজিক প্রাণী। অসামাজিকতাকে কখনো সুস্থ সমাজে মেনে নিতে পারে না। তুইও সামাজিক, কাজলা আমিও সামাজিক, আমাদের মধ্যে কোনো অসামাজিকতা নাই। সে বিধায় আমিও তো বস্ত্র ছাড়া হোক, গুরু অবস্ত্র ছাড়া হয়, ভক্তে অবস্ত্র ছাড়া হয়। কোন সময়? যখন ভক্ত তার স্ত্রী সহবাসে যায়, গুরু যখন তার ভক্তের সাথে আলিঙ্গনে যায়, তখন এই ছাতার বস্ত্র মস্ত্র কিছুই থাকে না। জগতের মিলনে যদি তোমার এই বস্ত্র যদি না থাকতে পারে, যেখানে আত্মা আত্মায় মিলন হয়, ওখানে কি অবস্থা হবে? কারো কোনো অস্তিত্ব বোধই সেখানে থাকতে পারে। মনরে করিবি যদি শক্তির সাধন, আগে বাধ্য করে মদন, তবে পাইবা সাধনার ধন সন্দেব। তুমি করো সাধন উত্তমানে, বন্দিয়া গুরুর চরণে। তুমি করো সাধন উত্তমানে, বন্দিয়া গুরুর চরণে। ও তাই ভেবে কই মালিক দেওয়ানে, মালিক দেওয়ানে, তবে পাইবা সাইজন। অসাধনাই মিলবে না রতন, তুমি আগে করো সাধন নাম, অসাধনা মিলবে না রতন, তুমি আগে করো সাধন নাম, অসাধনায় মিলবে না রতন। সুখের জামিনী ছিল আষ্ট গভীর হইয়া, যেভাবে তে ভক্ত হইয়া আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি গেলেন গো রাখিয়া। ভুলি নাই কথা সবাই ভুলি নাই, ধীরে ধীরে আমার প্রান্তীয় ভক্তের কথার জবাব দিতে চাই। আপনারা জ্ঞানবান করিবেন বিচার, যেভাবে তে জিজ্ঞাসা করেন তিনি অতি চমৎকার। যেভাবে আমি ভুলি না গুরুর বউ ভক্তে নিয়ে গেল, বেশ তো ভালো হইল। প্রশ্ন তার কিসেরই কারণ, এখানে একটা জবাব দিতে হবে আমার মনেরই মতন। সত্যতে তা দাপর করি হিন্দু মাইথোলজির কথা, সবাতে করব পরিষ্কার। তবে যাহা সত্যই তাহা ধর্ম, জানেন গো এইবা। সত্য যুগে ছিল হরিতে তা যুগে রাম, তাপর যুগে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ প্রভু এলো নদীয়াতে, জগতে প্রমাণ। সত্য যুগে ছিল একজন গুরু, দেব তোমায় কইয়া শতরূপা ব্রাহ্ম, নাম তার শতরূপা ব্রাহ্ম। তিনি দীক্ষা দিতেন, তিনি দীক্ষা করতেন। তার একজন ভক্ত ছিল ইন্দ্রদেব, তার ছিল বাজার নাম। ওই শতরূপা ব্রাহ্মণের একজন স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, অহিল্যা ছিল তাহার নাম।
এবার গুরুমন্ত্র লইয়া গুরুকে সাধে ভক্ত গুরু পর পাওয়ারও লাগিয়া এক যুগ যখন পার হইয়া গেছে ভক্তকে রেখে গুরু বলছে তুই আমার কাছে আয় না রে চলিয়া কি চাষরে বাসাদন চা তোর মনেরই মতন আজকে তোরে মিটাইয়া দিব আমার মনে যা বাসনায় আছে মনেরই কাঞ্চন। ওরে দয়া আমি তোমার তপজপ করেছি তুমি যে আমার গুরু তোমার যে রূপটা আছে এই রূপটা যেন আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি। যা ততস্থ আমি তোকে বর দিলাম যখন মন চায় তখন তুই আমার রূপ ধারণ করতে পারবি। তো ভক্তের মধ্যে তো কুচিন্তা কি চিন্তা ভক্ত ভাবে মনে মনে ইন্দ্রদাস ভাবে মনে মনে আমি গেছি গুরু রূপ ধারণ করিয়া আমার গুরু মা ঘরেতেই আছে অহিল্লা অতি সুন্দরী তার কাছেই আমি যাব মনোবাঞ্ছা পূর্ণ করার লাগিয়া। প্রতিদিন রাত্র গভীরে গঙ্গার ঘাটে আন্নি করতে যাইত গুরু ঘাটে যাইত গচরিয়া। ওই শতরূপ ব্রাহ্মণের গৃহের উপরে ছিল একটি বড়ই বৃক্ষ ওই বৃক্ষের সন্ধ্যার সময় গিয়া চলল ভক্ত বস্ত সন্ধানে ভাবে বসে মনে মনে আজকে মিটাইব আমার মনে রাখিঞ্চ। এদিক দিয়া গুরু যখন ঘুমে নিদ্রায় বাজান ঘরে ছিল গমগন গাছের ডালার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি। রাত্র যখন গভীর হইছে গাছের ডালা দইরা ঝাঁকি মারছে গাছের পাখিরা সবাই কলতান ডেকে বসেছে। গুরু ভাবে মনে মনে রাত্র মনে হয় প্রভাত হয়ে গেছে আমার আন্নি করা পূজা করার সময় চলে এসেছে। তাই তার ঘটি বাটি নিয়ে পূজার যা কিছু ছিল দিয়ে তিনি গঙ্গা ঘাটে চলে গেছে। এদিক দিয়া ইন্দ্ররাজ সেই বৃক্ষ থেকে নেমে সে গুরুরূপ ধারণ করেছে। দরজা গিয়া টোকা দিছে অহিল্লা দরজা খুলে দিয়েছে। তাকায় দেখে তার স্বামী বলে তুমি এইমাত্র গঙ্গা ঘাটে গেলে পূজা করতে আন্নি করতে এত তাড়াতাড়ি যে তুমি চলে এলে? বলে মনটা বেশি ভালো না আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই। এই গুরুমার সাথে ইন্দ্ররাজ মিলনে লিপ্ত হয়ে গেল। আর এদিক দিয়া শতরূপ ব্রাহ্মণ গঙ্গার ঘাটে গিয়ে দেখে তার উদয় হওয়ার অনেক সময় বাকি। কি করলেন? পুনরায় তিনি ঘরে ফিরত আসলেন। এসে দরজা ধাক্কা দিয়ে যখন ঘরে ঢুকেছে তাকিয়ে দেখে ভক্ত এবং তার স্ত্রী অহিল্লা দুইজনে মিলন খেলায় লিপ্ত। গৌতম মুনি গোসাই বলে স্বরূপ ধারণ কর। সাথে সাথে স্বরূপ ধারণ করলেন। তাকিয়ে দেখে ইন্দ্ররাজ। তখন ইন্দ্ররাজকে বললেন গৌতম মুনি গোসাই হে ভক্ত কামরূপ চরিতার্থ করার জন্য তুই যুগ যুগ সাধনা করে আমার কাছ থেকে বর নিয়েছিলি তোর গুরুমার সাথেই মিলন করার জন্য। যা এই জনির প্রতি তোর জনে এত লোক তোর দেহের মধ্যে শত সহস্র জনি হয়ে যায়। তার পুরাঙ্গ দেহটা মধ্যে শত সহস্র জনি হয়ে গেল। আর অহিল্লাকে অভিশাপ দিলেন সারা জীবন তুই আমার ঘর সংসার করেছিস তুই ভক্ত ছিললি না গুরু ছিললি না তুই পাষাণ হয়ে যা। অহিল্লা হয়ে গেল পাষাণ আর ইন্দ্ররাজ হয়ে গেল শত সহস্র জনি সমৃদ্ধ একটা দেহ। ইন্দ্ররাজ বলতে লাগলেন প্রভু আমি তো তোমার ভক্ত তুমি তো পতিত পাবো আমি হয়তো কামরূপ চরিতার্থ করার জন্য আমি ভুল পথে গমন করেছিলাম। আর তুমি যে আমাকে অভিশাপ দিয়ে শত সহস্র জনি করে দিলে আমি এই জনি নিয়ে তো সমাজে মুখ দেখাতে পারবো না। দয়াল আমার কি পাপের ক্ষমা হবে না? তুমি আমাকে ক্ষমা করে দাও। ভক্ত যত বড় পাপী হোক না কেন যদি গুরুর কাছে বিনয় চিত্তে তার কাছে ক্ষমা প্রার্থনা করে গুরু কখনো তাকে ক্ষমা না কইরা পারে না। বলে যা
তোর দেহের মধ্যে শত সহস্র জনি হয়েছিল, এই জনির পরিবর্তে তোর দেহের মধ্যে যেন শত সহস্র আঁখি হয়ে যায়, চোখ হয়ে যায়। এই জনির জায়গায় চোখ হয়ে গেল। অহিল্লা বললেন, প্রভু আমি তোমার অর্ধাঙ্গিনী, আমিও তো তোমার ভক্ত, আমার কি মুক্তি নাই? বলে সত্য যুগে তোর মুক্তি নাই, সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। এই ত্রেতা যুগে রাম যখন অবতার হবে, এই রামের পদস্পর্শ যখন তুই পাবি, তখন এই পাষাণ থেকে, পাথর থেকে তুই মুক্তি পাবি। হায় হায়, 1,33,00,000 বৎসরে হয়ে এক যোগ। এই সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা, আর ত্রেতা যুগে প্রভু রাম অবতার হবে, সেই রামের পদস্পর্শ পেয়ে আমি মুক্তি পাব। তো সেই গৌতম মুনি ঘোষের এক ভক্ত ছিল, তার নাম ছিল সদানন্দ। শীতের দিনে গলা জলে নেমে প্রভুর করে গো সাধনা, গরমের সময় সেই অগ্নিকুণ্ড জ্বালিয়ে ওই আগুনের কুণ্ডর মধ্যে বসে প্রভুর করে গো প্রার্থনা। 12 বৎসর যখন চলে যায়, গোলক ধাম উঠে কাঁপিয়া, গোলকের অধিকর্তা মর্তে আসে গো চলিয়া, কিসাস কিসাস ভক্ত ধর দেনাই আমায় কইয়া। বলে সত্যের পরেই আসবে দাপর, দাপর পরে ত্রেতা যুগ আসিবে চলিয়া। আমার জনম দুঃখী বা পিতার অভিশাপ পাইয়া সে গেছে পাথর হইয়া। আমি চাই একের পরে 2 না, তুমি একের পরে 3 দেবে। সত্যের পরে তুমি ত্রেতা দিবে, ত্রেতার পরে দাপর দেবে। সত্যবাণী 1, দাপরবাণী 2, ত্রেতাবাণী 3, কলিবাণী 4। তুমি 2-এর জায়গায় তুমি 3 দেবে। আমি মার মুক্তি চাই। প্রভু সন্তুষ্ট হয়ে বলেন, যা, তুই যখন মাতৃভক্ত, তুই আমার কাছে চেয়েছিস, যা, আমি তোকে সত্যের পরে দাপর নয়, দাপরের যুগ আমি ত্রেতা যুগ এনে দেব। সেই ত্রেতা যখন এলো, প্রভু রাম অবতার হলেন, সেই রামের পদস্পর্শ পেয়ে অহিল্লা ও পাষাণ থেকে মুক্তি পেয়ে গেলেন। তবে কাজল রে, ভক্তের বাসনা গুরু পিটাইছে। গুরু কইছিল তুই পাবি দাপর যুগে, তুই হবি আয়ন ঘোষ, আমি হব শ্রীকৃষ্ণ। তুই হলো চকিদারের কাম করবি, আর মূল কামটা করবো আমি। তো বাজান ভক্তের দেয়, কিন্তু এক জায়গায় চাবি মেরা দেয়। তো সব চাইস, কিন্তু এই হমসাও চাইস না যে তলে নপুংসক হইয়া দিব। তাই আয়ন ঘোষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল শ্রী রাধারানী, কিন্তু বিয়েতে মূলত আয়ন ঘোষের সাথে হয় নাই, বিয়েটা হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে। বিশাল ঘটনা। বাসরঘট করতে যাবে আয়ন ঘোষ, শ্রীকৃষ্ণ ছোট, মামু আমি যাবো, আমার লগে তো 2টি বান্দা, কোনা বান্দা ছিল, 7 পাক্তা আমি করছি, তুমি তো করো নাই, আমি যাবো, কান্দে। তো হিন্দু ধর্মে শিশু বাচ্চাকে কাঁদিয়ে কখনো মঙ্গল কাজ সম্পাদন হয় না। তাই শিশুর কান্না থামাবার জন্য শ্রীকৃষ্ণকে ঘরে দিছে, আয়ন ঘোষ চকিদার হয়ে দাঁড়ায় আছিল। এবার ঘরে যখন গেছে, শ্রীকৃষ্ণ তার স্বরূপ ধারণ করছে। বন্ধু, তোমার লীলা খেলা বোঝা বড় মুশকিল, দেখ আমি এইভাবেই কাম করি। তো ভক্ত, তুমি শক্ত হয়ে থাইকো কাজ, কিন্তু এমন জিনিস চাইও না যে তালা দেবো চাবি আমার কাছে থাকুক, তোমাকে আমি নপুংস কইলাও দিতে পারি। এই তো তোমার কথা ছিল, হইয়া গেল শেষ। এবার উলঙ্গ হইয়া ভক্তের জন্য কেঁদেছিল, পাগল হইয়া বিষে। দেবের দেব নাম ছিল তার মহারে, ছিল কৈলাসে তার বাড়ি। বাজান সর্বদেব দেবিতা, সে ছিল গো কান্দারি। কৈলাস পর্বতে থাকতো বাঘের চামড়া গায়ে দিয়া, গায়ে মেখে বর্ষ ছাড়ি। ভক্তের জন্য গায়ে দিয়েছিল সেই ভক্ত নামক নামাবলী। এই জায়গাতে এই কথা তোমার করি দিলাম ইতি। আরেক কথা জিজ্ঞেস করেছে, বলতে হবে সেই ভাবের রীতি। গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, বায়াত হতে হবে। পবিত্র কোরআনে তার কি রয়েছে প্রমাণ? জানা থাকলে জবাব দিবে গুরু আজকেই আমার। আরিফ দেওয়ান সভা, আরিফ বায়াত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে প্রথম 26 পারা 10 নম্বর
আয়াত। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি যাদের প্রতি সন্তুষ্ট তারা নবী আপনার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আপনার বায়াত গ্রহণ তারা করবে। সূরা আল ফাতহি পারা 26 আয়াত নম্বর 10। এবার আসেন, যারা বিশুদ্ধ চিত্তের অধিকারী অভিমুখী হয়েছে আপনার ওই নাধারে, আপনাকে মুর্শিদকেই অবলম্বন করে চলে গেছে তারা আপনার ওই কাছে, তারাও জান্নাতি, তারাও মুক্তিগামী, তারা হবে মুমিন, তারা হবে মুসলমান। পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের মধ্যে আয়াত নাম্বার 15 দিলাম গো প্রমাণ। আর এক জায়গায় প্রমাণ আছে, আমি বলবো কথা 10-এর শখ আসে, আরেক জায়গায় প্রমাণ আছে, বলবো আরেক জায়গায় প্রমাণ আছে। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথভ্রষ্ট বিপদগামী হয়ে গেছে, তারা কখনো মুর্শিদের কাছে বায়াত হতে পারবে না। এবং যারা মুর্শিদের কাছে বায়াত হতে পারবে না, তাদের কাল হাসরের মাঠে তাদের কোনো, যাদের পীর নাই তাদের শিরও থাকবে না, তাদের শনাক্ত করার মতো কেউ থাকবে না। পীর অর্থ পয়গাম্বর নবী, মুর্শিদ অর্থ খোদা, এই খোদা নেহি জুদা। মুর্শিদ গুরু কখনো আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে গুরু জুদাও নয়। মুর্শিদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। এবার আসা যাক, যে ব্যক্তি আল্লাহর বুজুর্গানে দিন, আল্লাহর উলিয়ার কাছে, পীর মুর্শিদের কাছে বায়াত করিল গ্রহণ, আল্লাহ বলে, আল্লাহ নবী বলে, তাকেই আমি সাফায়াত করব আমার আহলে বায়াতের প্রতি বিশ্বাস করে তীরস্থাপন। মুসলিম শরীফের মধ্যে এই কথা রয়েছে প্রমাণ। এবার ধরলে কি হবে, না ধরলে কি হবে, এই কথাটার আমি দিব প্রমাণ। আস্তে, পানি যখন পিপাসা লাগে, পানি পান না করলে মানুষ কি হবে? মারা যাবে। পানি পান করলে জীবন বাঁচবে। মুর্শিদ হচ্ছে ইহকাল এবং পরকাল রে তুমি তোমার অমরত্ব লাভ করতে যদি চাও, মুর্শিদের হাতে হাত থেকে তুমি বায়াত গ্রহণ হয়ে যাও, তোমার ইহকালেও তোমার অস্তিত্ব থাকবে, পরকালে অস্তিত্ব থাকবে। অস্তিত্ব কখনোই বিলুপ্ত হবে না। মুর্শিদ ধরলে এপারেও তুমি নাজাত, ওপারে তুমি নাজাত। পূর্বেই বলছি, কোন কোন কুকুরের গলার মধ্যে বেল থাকে, ওইটা বোঝা যায় আর মালিক আছে। তা আমরা যারা আহলে বায়াতের লোক, আমরা যদিও যাতে কুকুর হইলে আমাদের মালিক আছে, আমাদের মালিক আছে। আর যারা বেয়ারুস কুত্তা, ওরা রাস্তাঘাটে মাইর পায়, খাওয়ান পায় না, আদর যত্ন ভালোবাসা পায় না, কারণ ওরা হচ্ছে বেয়ারুস। তদ্রূপ মানুষের মধ্যে যারা সেই পীর মুর্শিদকে সাব্যস্ত করে বিশ্বাস স্থাপন করেছে, তারা আহলে বায়াতের পায়ে বন্ধ হয়েছে, তারা পাক পাঞ্জাতনের পায়ে বন্ধ হয়েছে, তারা নবী পরিষদের সদস্য হয়েছে। আর যে নবী পরিষদের সদস্য হয়েছে, সে আল্লাহ পরিষদের সদস্য হয়েছে। এই পর্যন্ত কথা ছিল, ইহার বেশি না। অপেক্ষা পেয়ে থাকে বলে আমি ভক্ত, কি করে না ওরে সাধন চিন্তামণি, চিন্তামণি অসাধনাই পায় না রে, অসাধনাই মিলবে না, অসাধনাই মিলবে না।
বাজান, সুন্নত করলেই মানুষ মুসলমান হয় না রে। এই যে খ্রিস্টান একটা ধর্ম আছে না, তাদের প্রফেট নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার উপরে আসমানি কিতাব নাজিল, নাম তার ইনজিল শরীফ। এই তারা পৃথিবীতে আসার লগে লগেই সুন্নতে খাতনা করায়, সুন্নতে খাতনা করাইলে সে মুসলমান হয় না। কলেমা পড়লেই মুসলমান হয় না, কলেমাকে দেখতে হয়, কলেমাকে সাবত করতে হয়, তাইলে মুসলমান হয়। মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী। যে পীর মসজিদের কাছে আত্মকে সমর্পণ করতে পেরেছে সেই এই জগতে মুসলমান হইতে পারছে। এটা আমার কথা নয়, এই কথা পবিত্র কোরআন শরীফে বলেছেন। তাই সাধক মালিক শরীফা অরে হিংসা নিন্দা গৌরব ছেড়ে হও রে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো। হারালাইত করছি বাগুন চুরি, ফজরের আজান দিছে, একে পানি দিয়ে হাত পথ ঢুকে ফজরের নামাজটা সবার আগে হারাইছে প্রথম কাতারে। এই নামাজে খোদাকে রাজি করা যাবে না, ভিতর বরং বাহিরকে পবিত্র করতে হবে। তাই ভিতর এবং বাহিরকে কিভাবে পবিত্র করতে হবে? মালিক জন সাহেব বলেন, ওরে হিংসা নিন্দা গৌরব ছেড়ে হও রে খাঁটি মুসলমান, তুমি হও রে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান। হিংসা নিন্দা গৌরব ছেড়ে হও রে খাঁটি মুসলমান, হও রে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। মনরে ঈমান হয় নামাজের খুঁটি তোমার, গুরুর চরণ ধর গোয়াতি, হইবা যদি খাঁটি মুসলমান। মনরে বাবা মার যত্ন করলাম না, বিশ্বাস করলাম না, শ্বশুরে কই আব্বা, শাশুড়ি কই আম্মা যা। পৃথিবীর এমন কোনো ইবাদত নাই কই রাখো তারে খুশি করা যাবে। আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে তাদেরকে যদি অশ্রদ্ধা করি, আমি কখনো খোদার বন্ধুত্ব অর্জন করতে পারবো না। মদরে ঈমান হয় নামাজের খুঁটি তোমার, মুর্শিদ চরণ ধর গোয়াতি, হইবা যদি খাঁটি মুসলমান। ওরে ছাড়িয়া মনের কুটি নাকি, কুটি নাকি, ওরে বাজান ছাড়লে মনের কুটি নাকি, পাবি মাওলার দর্শন রে, পাবি মাওলার দর্শন। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান, নামাজ পড়ো ঠিকই রাখো ঈমান। ওরে হিংসা নিন্দা গৌরব ছেড়ে হও রে খাঁটি মুসলমান, হও রে খাঁটি মুসলমান, নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। এই মুসলমান হইতে হলে পীর মসজিদের কাছে তোমার করতে হবে বেচা। তাই যদি মুসলমান হতে হয় তোমাকে মুরিদ হইতে হবে, তোমাকে করতে হবে নিজকে নিজে নিবেদন। যদি করার মতো করতে পারো, ভজার মতো ভরতে পারো, সফল হবে তোমার মানব জন। মদনে নামাজে নামাজে খাট, আর এক নামাজ হয় খাসের খাট, দিল হুজুরি কইরাছে দুজন। মনরে নামাজে নামাজে খাট, আর এক নামাজ হয় খাসের খাট, দিল হুজুরি কইরাছে দুজন। এবার ওই জানালে মুক্তি দিলে, ওই ভক্তি মুক্তি পাবি কই মালিক দেওয়ালে, মুক্তি পাবি কই মালিক দেওয়াল। নামাজ পড়ো, নামাজ পড়ো ঠিক রাখো ঈমান,
হিংসা নিন্দা গরব ছেড়ে ওরে খাবি মুসলমান ওরে খাবি মুসলমান নামাজ পড়ো ঠিক রাত হয় না নামাজ পড়ো ঠিক রাত হয় না বাবারে, এই দেহের গৌরব করো দিছে নিঃশ্বাসের কি বিশ্বাসে আছে কাল সমনে পাতি আছে ফাঁক তোমার এই দেহের গৌরব করো দিছে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে কাল সমনে পাতি আছে ফাঁক। ওরে এই জবানে গাইতেই হবে গাইতে হবে এই জবানে গাইতেই হবে দয়াল কথা কর স্মরণ রে দয়াল কথা কর স্মরণ নামাজ পড়ো ঠিক রাম হইমান হিংসা নিন্দা গৌরব ছেড়ে হাওড়া খাঁটি মুসলমানে হাওড়া খাঁটি মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো তোমার ঠিক রাখো